দর্শক আসসালামু আলাইকুম। টিম বাই থেকে আমি সিয়াম বলছি। আমাদের কাছে কিছু নিউজ এসেছে, বাংলাদেশে বলে বাস দেওয়ার জন্য প্রথম স্থান অধিকার করেছে এবং বাংলাদেশ বাস কেনার জন্য অষ্টম স্থান অধিকার করেছে। তার জন্য আজকে বিস্তারিত খবর। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't. আমারে বাস দিতে বললাম বিশ্ব বাঁশ দিবসে পুকির সাথে হালকা ডিস্টিং করব, কিন্তু বাঁশ খেয়ে জীবনটাই বাঁশ বাগান হয়ে আছে। যে যেদিক দিয়ে পারতেছে ধুমায় বাঁশ দিচ্ছে। আজকের এই বাস দেওয়ার নিউজটা আমাদের টিম ভাইয়ের টিম মেম্বার শাহরি ইসলাম বাইজিৎ সে রিপোর্ট করেছে। সে জানিয়েছে রাস্তায় হাঁটার সময় করে অনেক ধরনের বাস খেয়েছে। তবে এবার নিউজের ভিতরে আমরা অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছি। সেই এক্সপেরিমেন্ট করার কারণে অনেক কিছু বুঝেছি, বোঝার কারণে আপনাদের কাছে কিছু বিস্তারিত ঘটনা বলে জানাবো এবং শাহরি ইসলাম বাইজিৎকে আমরা অনেক ধরনের সম্বর্ধনা জানাবো, যেন সে ভালো ভালো ভেবে বাস দেওয়ার নিউজ করতে পারে। দর্শক আপনারা এখন দেখতে পাবেন কিভাবে বাস দেওয়া হয়। বাস অনেক প্রকার দেওয়া যায়, সে অনেক ধরনের রিসার্চ করতে গিয়ে আঙ্গুলে ফোন মারা খেয়েছে। তবে আমাদের শাহরি ইসলাম বাইজিৎ ভাই সে অনেক রিসার্চ করতে ফোনে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। তবে আমাদের আমাদের নিউজ থেকে আজকে জানা গেছে যে অনেক ধরনের বাস দেওয়ার প্রক্রিয়া নিয়ম বলে দাঁড়া সেগুলো আঙ্গুল দিয়ে দেখানো হবে এবং অনেক রকমের কার্যকলাপ দেওয়া হবে। तेरा तो गेम बजाना पड़े। গাইস, আমি শাহরিয়ার আহমেদ বাইজেদ সরাসরি চলে আসলাম আপনাদের মাঝে। তো আমার যে বড় ভাই এতক্ষণ কন্টেন্ট ভিডিও বানিয়েছে বা নিউজ বানিয়েছে, তাকে আমি গুহা মেরে সরিয়ে দিয়েছি। তো তাকে গুহা মারার সময় জানতে পারলাম যে বাংলাদেশের মানুষ সচরাচর একজন আরেকজন কিভাবে গুহা মেরে থাকে। তো ভাই বাঁশ নিয়ে আলোচনা করছিল, তা আমি বাঁশ নিয়ে বাংলাদেশ থেকে বাঁশ কয় নাম্বার ধাপে আছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। তো আলোচনার শিরোনামে, বাঁশ হচ্ছে এমন একটা জাতি যেটা বাংলাদেশ উৎপন্নতে অষ্টম নাম্বার অবস্থান করলেও পাশ দেয়ায় বিশ্বের ভিতরে এক নাম্বার অবস্থান করছেন আমাদের বাংলাদেশ। তো সাথে থাকবেন এবং আমাদের পেজটি ফলো করবেন। তো আরো দেখতে পারবেন যে বাঁশ বাঁশ এমন একটা জিনিস যে মানুষ একজন আর একজনকে দিয়ে থাকে। যেমন মানুষ হাঁটার সময় মানুষকে বাঁশ দিয়ে থাকে, বসতে গেলে মানুষকে বাঁশ দেয়, খাবার খাওয়ার সময় মানুষকে বাঁশ দেয়, বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা রাজনৈতিক প্রতিষ্ঠানে বা রাজনৈতিক পার্টি অফিসেও এক নেতা আর এক নেতাকে বাঁশ দিয়ে থাকে। বাঁশ যেটা বাংলাদেশে এমন কোনো মানুষ নেই দেন বা চিনে না। এটা বাংলাদেশে এমন একটি ভাইরাল প্রজাতি যেটা সচরাচর সবখানে হয়ে থাকে, কিন্তু সবাই বাঁশটা দিতে জানলেও সবাই এটার ভালো ব্যবহার করতে জানে না, সবাই অপব্যবহার নিয়েই ব্যস্ত। তো আমরা বলতে চাচ্ছি যে বাঁশ খুবই একটি ভালো একটি জিনিস, যেটার ব্যবহার করতে শিখুন, অপব্যবহার না করি। বাঁশ হচ্ছে গিয়ে জনপ্রিয় একটি জিনিস, যেটা একটু আগেই আপনাদেরকে টপিক বুঝিয়েছি কিভাবে দেয়। যেমন আমার বড় ভাইকে আমি বাঁশ দিয়ে সরিয়ে দিয়েছি। বাঁশ এভাবেও দেওয়া যায়, এভাবেও দেওয়া যায়, বা এভাবেও দেওয়া যায়, বা নারুটো সিস্টেমে দেওয়া যায়। আপনারা যেভাবে বলতে চান সেভাবেই দেওয়া যায়। তো হাসি পাচ্ছে, কি বলবো, হাসি ধরে রাখা যাচ্ছে না। তো আমাদের পেজটির সাথে থাকুন এরকম আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের এই পেজটির সাথে থাকবেন। এবং আপনারা যদি বাঁশ খেতে চান তাহলে আমাদের টিম বাই চ্যানেলটিতে কমেন্ট করবেন যে বাঁশ কিভাবে খেতে হয়, আমরা বাঁশ দিয়ে আসবো, সমস্যা নাই। তো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করুন এবং আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। What was your